আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল, সকাল চলে আসলাম হচ্ছে রান্নাবান্নার কাজে। বিনা বেতনে যে কাজ প্রতিনিয়তই করতে হয় সেই কাজ। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি ফুলকপি, আলু আর মূলা কেটে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল। তো এইদিকে হচ্ছে আমি প্রথমেই কড়াইয়ে সরিষার তেল বসিয়ে দিলাম। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখন থেকে ভাবতেছি যে সরিষার তেলটাই খাওয়া শুরু করব, কারণ এটা আসলে অনেক উপকার। ওই সয়াবিন তেলের থেকে এটা অনেক ভালো। তো এখন থেকে হচ্ছে এটাই খাবো ইনশাল্লাহ। তো এইদিকে হচ্ছে আমি মশলা কষিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি, বড় মাছ রান্না করব। আর শীতের দিনে হচ্ছে ফুলকপি, ধনেপাতা এইগুলোর ঝোল কিন্তু আমার অনেক প্রিয়। সাথে হচ্ছে মূলা সবজিটাও আমার অনেক পছন্দ। অনেকেরই হচ্ছে হয়তো পছন্দ না, অনেকেই খায় না, কিন্তু আমার অনেক পছন্দ। তো এইদিকে রান্না করতে করতে আমি থালা বাসনও মেজে ফেলেছি। এদিকে একটা ভাজি বসিয়েছি। ভাজিটা হচ্ছে কপির যেই নরম ডাটা থাকে সেই ডাটা আর আলু ভাজা। আর এইদিকে হচ্ছে এই তো ফুলকপির তরকারি হচ্ছে, মাছটা আমি কষিয়ে রাখছি, ওইটা পরে দিয়ে দিব। আর এই শীতের দিনে হচ্ছে কুমড়ো বড়িটা আমার অনেক পছন্দ। আমার তো খুবই ভালো লাগে এই ঝোলের তরকারিতে। তো এই তো নামানোর আগে আমি সব কিছু দিয়ে নামিয়ে ফেললাম। আর দেখেন আপনাদের ভাই এইবারে এসে গাছটা একটা লাঠি দিয়ে এটা বেঁধে দিয়েছে যেন সামনে ঝুঁকে না পড়ে। আর এইদিকে বাবুর জবা গাছে একটা জবা ফুলের কলি আসছে। এটা কিছুদিন আগে পিছনে লাগানো ছিল, মানুষজন ছিঁড়ে নিয়ে গেছিল, পরে এই পাশে আসে লাগানো হয়েছে। আর এই তো আমার মরিচ গাছে হচ্ছে মরিচ ধরেছে, কি সুন্দর দেখেন, একদম ছোট ছোট, এটা অনেক বড় হবে, লম্বা। আর এদিকে বাবুরা খেলা করতেছে। আর গোলাপ গাছে হচ্ছে আমার কলি আসছে অনেকগুলো। তারপর একদম রাতের বেলা, রাতে কি রান্না করব, তারপর বড় ছেলেই বলল মা নুডলস রান্না করো, ভাত খেতে অথবা রুটি খেতে ভাল লাগতেছে না, নুডলস রান্না করো তুমি। তো এই তো চলে আসলাম নুডলস রান্না করতে। আজকে হচ্ছে নুডলস রান্না করব, সাথে থাকবে দুধ। দুধ তো প্রত্যেক দিনই থাকে, 1 কেজি করে যেহেতু নেওয়া হয়। তো এইদিকে আজকে রান্না করব হচ্ছে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে, সাথে একটা ডিম দিব। এই সবজি দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। বাড়তি বাচ্চারা পুষ্টিও পেল এবং একটু বেশিও হইল। তো এইদিকেই তো আমি সিদ্ধ করে নিয়েছি, তার ভিতর হচ্ছে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া আর আলুটা আমি ভালোভাবে ভেজে নেব, একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। তো এগুলো ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিব। নুডলস কিন্তু খেতে সবাই পছন্দ করে, তেমন কেউ নেই যে অপছন্দ করে। তো এখানে হচ্ছে এই তো নুডলসগুলো সব দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব সব দিক দিয়ে। শেষে নামানোর আগে হচ্ছে আমি মশলা দিয়ে দিব আর একটু সস দিয়ে দিব। তো এই তো আমার নুডলস রান্না শেষ এবং সবাই খাবে মন ভরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।